এটা এই সবাই ধান নেন, সবাই নেন, সবাই নেন, সবাই নেন। দাদা আপনি পিছনে কেন? এই মজুমদার আসেন, তিতাস নেন। ফলন কত? প্রিয় দর্শক, আমি ফকিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা সহ এখানে যে ধান যে চাষি লাগিয়েছেন, এটা হলো B104 জাতের ধান। আজকে এখানে কাটার দিয়ে উদ্বোধন করছেন আমাদের ফকিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার। আমি ওনার কাছে আসলে জানতে চাচ্ছি, এই যে জাতের ধান আপনাদের, এটা কি নতুন উদ্ভাবন? জি, এটা হচ্ছে নতুন উদ্ভাবিত, এবং আপনারা এই যে খেতে এসেই একটা ঘ্রাণ অনুভব করছেন, মৌম ঘ্রাণ। এটি হচ্ছে সুগন্ধি বাসমতি টাইপের ধান, জাতটির নাম হচ্ছে বৃধান 104। জীবনকাল হচ্ছে 145 থেকে 50 দিনের মতো। আর দেখতেই পাচ্ছেন এই যে ধানগুলো হচ্ছে চিকুন, সরু, লম্বা। তো আশা করি হচ্ছে এটি থেকে কৃষক ভালো দাম পাবেন, যেহেতু হচ্ছে আমাদের ভোক্তা মহলে হচ্ছে চিকন এবং সুগন্ধি ধানের বেশ হচ্ছে চাহিদা রয়েছে। বিশেষ করে আমরা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করে থাকি। তো এটা সেসব মানে পোলাও বিরিয়ানির জন্য উপযুক্ত, এবং মানে আমরা তো অনুভব করছি না, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো হচ্ছে আমরা আশাবাদী যে কৃষক এটি নিজে করবেন এবং পরবর্তীতে আবার করবেন। এটা বীজ রেখে করা যায়, উচ্চ ফলনশীল জাত, এবং ভালো দাম পাবেন, এটা আমরা আশা করছি। দর্শক, আমি এই মুহূর্তে কথা বলছি ফকিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন। ওনার কাছে জানতে চাচ্ছি যে এই যে নতুন জাতের যে ধান B104, এটার একরে ফলন কেমন? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। বৃধান 104, যার জীবনকালের ইতিমধ্যে আপনি শুনলেন যে 145 থেকে 150 দিন। হেক্টর প্রতি ফলন প্রায় 7.5 টন, একর প্রতি প্রায় 75 মণ ধান উৎপাদন হয়। যে বৃধান 104, আমাদের 104-এ রোগ এবং পোকার আক্রমণের মানে এরা সহনশীল। এই জন্য এই কৃষক পর্যায়ে রোগ পোকামাকড় আক্রান্ত না হয়, খুব ভালো ফলন পাচ্ছে। এবং এই ধানটা কৃষক নিজে বাড়িতে বীজ সংরক্ষণ করতে পারবে। বীজের জন্য বীজ ডিলার বা কোম্পানির মুখোমুখি হতে হবে না। আর এই বীজটা সংরক্ষণ করার জন্য আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি, যেহেতু ফকিরহাট তথা বাগেরহাট এই এলাকায় বৃধান 104 একটা নতুন জাত, এবং আমাদের এলাকাতে খুব বাম্পার ফলন হয়েছে বলেও কৃষকরা বিশ্বাস করে, এবং এই জাতের সম্প্রসারণ এই এলাকায় খুব দ্রুত বিস্তার হবে বলে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে মনে করি। যদি হাইব্রিড ধান মণ প্রতি 1200 টাকা মনে বিক্রি হয়, সেখানে এই ধানটা বৃধান 104 1800 থেকে 1900 টাকা মনে বিক্রি হবে, এবং কৃষক এই ধান চাষ করে হাইব্রিডের চেয়ে বেশি লাভবান হবে। প্রায় 5 হেক্টর জমিতে চাষ হয়েছে, আর আশা করি আগামীতে আরো বেশি জমিতে এই জাতটা চাষ হবে। আমি এখানে 66% জমিতে চাষ করছি। যে এখানে ফলন যা দেখছেন কিংবা চাষের প্রণালী যা, সেটার প্রেক্ষিতে আপনি আপনার লাভের অংশ অন্য ধান লাগালে কেমন পেতেন, আর এটার চাষ করে আপনার নিজের অনুভূতি কি? এখানে অন্যান্য বছর চাষ করলে যেরকম ফলন পাওয়া যায়, এবছর সে তুলনায় ফলন কম হয়নি, ফলন মাশাআল্লাহ ভালোই হয়েছে।